আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালের 9 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেলে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিগত এসএসসি পরীক্ষার সৃজনশীল এবং এমসিকিউ বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে। সেগুলোর লিঙ্ক পেতে ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো 9 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার ও 28 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 32 সেন্টিমিটার এবং দেওয়া ছিল একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 30√3 বর্গমিটার বৃদ্ধি পায়। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। তো ক নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে। সুষম বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো na²/4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n। তো এখানে n হলো বাহু সংখ্যা, যেমন এখানে পঞ্চভুজ, তাহলে n এর মান হবে 5। আর a হলো বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য 8 দেওয়া আছে, তাহলে এর মান হবে 8। তাহলে চলুন সমাধান করা যাক। তো প্রথমে আমরা লিখব ধরি সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য a = 8 সেন্টিমিটার। তাহলে সুতরাং সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র কি na²/4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n। তো n এর মান হলো 5 ইন্টু এর মান হলো 8 তার স্কোয়ার বাই 4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n এর মান হলো 5 বর্গ সেন্টিমিটার। তো এখন ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব। তো এখানে আছে 5 ইন্টু 8 স্কোয়ার ইকুয়াল আসতেছে 320। এটাকে ভাগ দিতে হবে 4 দ্বারা, তো ভাগ করলে আমরা পাচ্ছি 80। আর এদিকে আছে 180 ডিগ্রি ভাগ 5, তো ভাগ করলে পাবো 36। তাহলে এখানে আমরা লিখতে পারি 80 ইন্টু cot 36 ডিগ্রি এত বর্গ সেন্টিমিটার। এখন cot 36 ডিগ্রির মান কিভাবে বের করব? তো যেহেতু আমরা জানি যে cot থিটা ইকুয়াল 1/tan থিটা, cot থিটার সূত্র 1/tan থিটা, তাহলে আমরা লিখতে পারি cot 36 ডিগ্রি সমান 1/tan 36 ডিগ্রি, অর্থাৎ থিটার পরিবর্তে জাস্ট 36 ডিগ্রি আমরা বসাবো। তাহলে ক্যালকুলেটরে আমাদের লিখতে হবে 1/tan 36 ডিগ্রি। তাহলে আমরা cot 36 ডিগ্রির মান পেয়ে যাব 1/tan 36 ইকুয়াল আমরা পাচ্ছি 1.37638 আছে, তো আমরা লিখতে পারি 64। তাহলে 80 ইন্টু 1.3764 বর্গ সেন্টিমিটার। এখন এটার সাথে যদি আমরা 80 গুণ দেই তাহলে অ্যান্সার পেয়ে যাব। ইন্টু হবে 80 110.11 এত বর্গ সেন্টিমিটার প্রায়। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই।
খ নং প্রশ্নে বলা হয়েছে 2 নং উদ্দীপকের আলোকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। 2 নং উদ্দীপকে দেওয়া ছিল একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল 30√3 বর্গমিটার বৃদ্ধি পায়। তো আমরা যদি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরি এ মিটার, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 ইন্টু এ স্কোয়ার, যেহেতু বাহু স্কোয়ার সূত্র। তো এরপর যদি সেই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ানো হয় তাহলে বাহুর দৈর্ঘ্য হবে a+4 মিটার। তখন এই নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবার বাহু হলো a+4 তার স্কোয়ার। তো এই যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য হবে 30√3 বর্গমিটার, অর্থাৎ এই দুইটার ক্ষেত্রফলের বিয়োগফল হবে 30√3। তো আমরা প্রথমে লিখব, ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে আমরা বাহু এ ধরলাম, তাহলে এ স্কোয়ার হবে বর্গমিটার। এরপরে লিখব প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে a+4 মিটার। তো এই যে নতুন যে ত্রিভুজটা আমরা পাইলাম বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করার ফলে, বা নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখন বাহু হলো a+4, তাহলে তার স্কোয়ার বর্গমিটার। তো এরপর আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই দুইটার ক্ষেত্রফলের পার্থক্য হলো 30√3 বর্গমিটার, অর্থাৎ বড় ত্রিভুজটার ক্ষেত্রফল মাইনাস ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল ইকুয়াল হলো 30√3। তো এরপর আমরা লিখতে পারি বা √3/4 কমন নিতে পারি। তাহলে কমন নিলে এখানে থাকে a+4 অল স্কোয়ার, আর এটা a+b অল স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে। তো আমরা সূত্র লিখব a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b হলো 4 প্লাস b স্কোয়ার মাইনাস, এখানে √3/4 কমন নিছি, তাহলে এটা বাদ যাবে, থাকবে হলো a স্কোয়ার ইকুয়াল এইদিকে হলো 30√3, বা মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার কাটা যাবে। তো এই যে √3/4 এখানে গুণ অবস্থায় আছে, ওই দিক গেলে ভাগ হবে, আবার গুণ চিহ্ন দিলে উল্টে যাবে। তো আমরা যদি একবারে গুণ চিহ্ন দিয়ে লিখি তাহলে এটা উল্টিয়ে লিখতে হবে। তাহলে এখানে থাকতেছে 4 আর 2 গুণ করলে 8, তার সাথে a প্লাস 4 স্কোয়ার করলে হয় 16 ইকুয়াল 30√3 ইন্টু, উল্টে গেলে উপরে যাবে 4 আর নিচে আসবে √3 আর √3 কাটা, বা 8a ইকুয়াল, এখানে 30 আর 4 গুণ করলে হয় 120, আর এই +16 ওই দিক গেলে হবে -16, বা 8a ইকুয়াল, তো মাইনাস করলে আমরা পাবো 104। তাহলে বা a ইকুয়াল, এই 8টা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে 104/8। তো ভাগ করলে আমরা পাবো a ইকুয়াল 13। তো এর মান পেয়ে গেলাম, অর্থাৎ সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, আর আমাদের কাছে চাওয়া হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল
ইকুয়াল √3/4 ইন্টু এ স্কোয়ার। এর মান আমরা পাইলাম 13, তার স্কোয়ার দিব বর্গমিটার। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। তো উপরে আছে 13 স্কোয়ার ইন্টু হলো √3, যে মানটা আসবে এটাকে ভাগ দিতে হবে, নিচে যেহেতু 4 আছে 4 দ্বারা ভাগ দিতে হবে। তো 73.179, তো আমরা 18 লিখতে পারি। তো অ্যান্সার হবে 73.18 মিটার স্কোয়ার প্রায়। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 নং থেকে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো 1 নং উদ্দীপকে সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 36 আর 28। তো একটাকে যদি আমরা এ ধরি আর একটাকে ধরব বি। ক্ষুদ্রতম কর্ণ দেওয়া ছিল 32, এটাকে আমরা ধরতে পারি D1। আর অপর কর্ণ আমাদেরকে বের করতে বলা হয়েছে, তো অপর কর্ণ আমরা ধরব D2, যার মান নেই, আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের সামান্তরিকের বাহু এবং কর্ণের মধ্যে একটি সমান্তর বিধি আছে, এটা জানতে হবে। সেটা হলো D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। তো আমরা প্রথমে লিখব ধরি সামান্তরিকের বাহুদ্বয় যথাক্রমে এ ইকুয়াল 36 সেন্টিমিটার এবং বি ইকুয়াল 28 সেন্টিমিটার। এরপরে ক্ষুদ্রতম কর্ণ, এটাকে আমরা ধরলাম D1, যার মান হলো দেওয়া আছে 32 সেন্টিমিটার। বৃহত্তম কর্ণ ইকুয়াল আমরা ধরলাম D2 সেন্টিমিটার। তো এরপরে আমরা লিখব আমরা জানি। তো সমান্তর বিধিটা কি? D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই অঙ্কটা আমাদের বোর্ড বইয়ে এরকম সেম অঙ্ক আছে 16.2 যদি আমরা 9 নম্বর অঙ্ক দেখি, অথবা যদি উদাহরণ 12 নম্বর দেখি, তাহলে একই রকম অঙ্ক। ওখানেও আমাদের সামান্তরিকের দুইটি বাহু আর ক্ষুদ্রতম কর্ণ দিয়ে অপর কর্ণটি চাওয়া হয়েছে। তো এই অঙ্ক দুটো আমরা এইভাবেই করতে পারি। উদাহরণে যে নিয়মে করা আছে সেটা অনেক বড়, তো আমরা এটা খুব সহজেই করতে পারবো এই সমান্তর বিধিটা দিয়ে। তো এখন আমরা মান বসাবো। D1 এর মান হলো 32, তার স্কোয়ার আছে, প্লাস D2 এর মান 9, তাহলে D2 স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এখানে এর মান হলো 36 তার স্কোয়ার প্লাস বির মান হলো 28 তার স্কোয়ার। বা এরপর আমরা লিখতে পারি D2 স্কোয়ার ইকুয়াল, তো 2 ইন্টু 36 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার, আর এই যে এখানে প্লাস 32 স্কোয়ার আছে ওই দিক গেলে হবে মাইনাস 32 তার স্কোয়ার। বা এখন আমরা ক্যালকুলেশন করব। তো আমরা এখানে যেরকম আছে ঠিক একইভাবে লিখব। 2 ব্র্যাকেটে লিখব 36 তার স্কোয়ার প্লাস 28 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ মাইনাস 32 স্কোয়ার। এরপর যদি আমরা সমান দেই 3136 আমরা পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি বা D2 ইকুয়াল, এই স্কোয়ারটা আমরা কি করব, এখানে রুট করে দিব, আর এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3136। তাহলে সুতরাং আমরা লিখতে পারি D2 ইকুয়াল, এখন এটার রুট করতে হবে। তো যেহেতু এখানে আমাদের ক্যালকুলেটরে এখনও মানটা আছে, তাহলে আমরা লিখতে পারি রুট অ্যান্সার। অ্যান্সার বাটন চাপ দিলে অটোমেটিক তুলে নিবে। ইকুয়াল আমরা পাচ্ছি 56। তাহলে D2 মান পেয়ে গেলাম, অর্থাৎ অপর কর্ণ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য 56 সেন্টিমিটার। তো এটাই হবে অ্যান্সার। তো আমরা এই যে একটা শর্ট নিয়মে করলাম এবং সবাই এই নিয়মটি সহজেই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।